এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হলো। সাসপেন্ড হওয়ার পর সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন বিজেপি নেতা। সেই অভিযোগে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই নোটিশ পাঠিয়েছেন। গতকাল সরস্বতী পুজোয় বাধার অভিযোগে বিজেপির আলোচনা খারিজ করে দেওয়া হয় বিধানসভায়। তাদের মুলতবি প্রস্তাবে কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। ওএলএনএম অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে কাগজ ছোড়ার অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে। এরপরেই বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষদের সাসপেন্ড করে দেওয়া হয়। আর এবার শুভেন্দুর বিরুদ্ধে সাম্প্রদায়িক বক্তব্য রাখার অভিযোগ এনেছে শোভনদেব চট্টোপাধ্যায় সহ ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, নির্মল ঘোষ। সেই অভিযোগের ভিত্তিতে স্বাধিকার ভঙ্গের নোটিশ ধরানো হলো শুভেন্দুকে। নোটিশ গৃহীত হয়েছে আজ বিধানসভায় যখন মুখ্যমন্ত্রীর ভাষণ চলছে। অন্যদিকে পাল্টা ধর্ণা বিজেপি। বিধানসভা জুড়ে কড়া নিরাপত্তা বলয় ছিল। গতকাল সাসপেন্ড করা হয়েছিল শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়ককে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। সেই সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদে আজ ধর্নায় বসেছে বিজেপি। বিধানসভার বাইরে বিজেপির ধর্না। আজ বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। বয়কটের ডাক দিয়ে বাইরে ধর্নায় বিরোধী দলনেতা। অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগে সাসপেন্ড হয়েছে শুভেন্দু সহ 4 বিধায়ক এবং তারই বিরুদ্ধে কিন্তু আজ ধর্নায় বসেছে। যদিও শুভেন্দু কাল দাবি করেছিলেন যে হিন্দুদের পক্ষে কথা তিনি বলেছিলেন এবং সেই বলায় তাকে সাসপেন্ড করা হয় এবং তিনি গর্ব অনুভব করেন। সেই কারণেই আজ বিধানসভা গেটের সামনে ধর্ণা দেয় বিজেপি। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ চলছে, যেমন আপনাদেরকে জানিয়ে রাখছি বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ চলছে, তার সঙ্গে কিন্তু বাইরে বিজেপির বিক্ষোভ। গতকাল শুভেন্দু অধিকারী সাসপেন্ড হওয়ার পর যে মন্তব্য করেছিলেন, যার জন্য তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে, সেই বক্তব্য শোনাবো এবং নোটিশ পাওয়ার পর বিরোধী দলনেতা তিনি কি বলছেন সেটাও শোনাবো। চলুন। এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে। এই যে রীতিনীতি এই সরকার মানে না। সংখ্যায় আমরা অনেক কম। মুসলিম লীগকেও হার মানাবে বলে আমার মনে হয়। যা যা সুদখোর মোল্লা ইউনুস বাংলাদেশে করছে, একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে। আমরা বিজনেস অ্যান্ড রুলস অনুযায়ী অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলেন আমাদের মহিলা সদস্যরা। তারা ইতিমধ্যে আপনাদের কাছে সবিস্তারে বলেছেন। আমরা দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলা, তৃণমূলের পরিচিত মুসলিম নেতাদের দ্বারা হামলা, যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া, যেভাবে সশস্ত্র পুলিশ, শুনুন আমি এতে ওরিড নই, এটা পঞ্চমবার হলো। 2021 সাল থেকে ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। 4 বার সাসপেন্ড করেছে। 8 মাস আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অব্দি 5টা প্রিভিলেজ এনেছে। এই ধরনের নিত্যকর্ম যেমন হয়, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূলের। আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। ये डर मुझे अच्छा लग रहा है। ওরা ভিতরে যে বক্তব্যগুলো রেখেছে মমতা ব্যানার্জির কর্মচারীরা, ওরা তো পলিটিক্যাল লোক নয়। দে অল আর সার্ভেন্ট অফ এমপ্লয়িজ অফ তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নট অ্যাট অল এ পলিটিক্যাল পার্টি, ইটস এ প্রাইভেট লিমিটেড ফ্যামিলি কোম্পানি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ। বিধানসভার অধ্যক্ষ এই নোটিশ গ্রহণ করে ও তা তদন্ত করে সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য প্রিভিলেজ কমিটিতেও পাঠিয়েছে। কি বলছে বিমান বন্দ্যোপাধ্যায়, শুনুন। স্যার একটু জোরে।
গণিত কান্তা যে ধরনের বিবৃতি দিয়েছে সেটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। অনেকে অনেক কথা বলেন, সমালোচনা করতে পারেন, ব্যক্তিগতভাবে আমাকেও সমালোচনা করতে পারেন, কিন্তু সংবিধানের মূল কাঠামোতে কুঠারাঘাত করে যদি কেউ বিবৃতি দেন, মর্মাহত আপনাদের নিশ্চয়ই আপনারাও মর্মাহত হয়েছে। এখানে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনি বলুন তো, আপনারা তো বিধানসভায় আসেন, আপনারা জাতি ধর্ম নির্বিশেষে বেছে বেছে আপনাদের কার্ড দেওয়া হয়। উনি কী কথা বলছেন ওখানে দাঁড়িয়ে যে মোল্লাতন্ত্র? আমি তো বুঝতেই পারি এসব কথা। এইসব কথা কি মানুষের কানে? আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন, পশ্চিমবঙ্গে যে এখনও শান্ত আছে এটা যথেষ্ট। ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেয় তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে, এটা ওদের বোঝা উচিত। ওরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায়, ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত এবং মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এই বিবৃতি দেওয়ার জন্য। সাসপেন্ড হওয়ার পর সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নোটিশ পাঠিয়েছেন। কি বলছে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শুনুন। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যে ধরনের মন্তব্য করেছেন, তিনি মুখ্যমন্ত্রী এবং এই সরকারকে বলা মানে আমরা যারা সকলেই সরকারের সদস্য, তারা অত্যন্ত অপমানিত বোধ করেছে। এবং এই ধরনের কথা আমার মনে পড়ে না, আমার দীর্ঘদিনের এই বিধানসভায় আসা মনে পড়ে না কখনো কোনো সদস্য এই ধরনের উক্তি করেছেন। তিনি এই সরকারকে বলেছেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যে আনসারুল্লাহদের সরকার চলছে, মুসলিম লীগ 2 নম্বরের সরকার চলছে এবং কাশ্মীরি জঙ্গিদের সরকার চলছে। এই ধরনের মানে খুব কুৎসিত মন্তব্য করেছেন, যেটা কিনা আমাদের সকলকে অসম্মানিত করেছে, অপমানিত করেছে এবং মুখ্যমন্ত্রীর নাম করে বলেছেন, আমাদের নেত্রীকে অপমানিত করেছেন। এই কারণের জন্যই আমরা আজকে এখানে একদিকে যেমন তার এগেইনস্টে প্রিভিলেজ মোশন এনেছি এবং তারপরে যে বিধানসভায় দাঁড়িয়ে আমরা ধিক্কার জানিয়েছি, অনেকেই ধিক্কার জানিয়েছি তার এই আচরণের জন্য, যে আমার মনে হয় না বিধানসভার ইতিহাসে কখনো এই ধরনের উক্তি কেউ কখনো করেছে সদস্যদের। শোনাছিলাম পরিষদীয় মন্ত্রীর বক্তব্য। শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে এবং সেই নোটিশ গ্রহণও হয়েছে। সাসপেন্ড হওয়ার পর সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন বিজেপি নেতা, এমনটাই অভিযোগ। এবং তারপর পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই অভিযোগের নোটিশ পাঠায়। আজ যখন দেখলাম যে বিধানসভার অন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন, তখন বিধানসভার বাইরের ছবিটা অন্য। সেখানে বিজেপি বিধায়ক এবং তার সাথে শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে বিভিন্ন বিজেপি বিধায়করা তারা ধর্ণা কর্মসূচিতে বসে এবং দীর্ঘক্ষণ ধরে সেই ধর্ণা কর্মসূচি চলে। অন্যদিকে বিধানসভার অন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু শুভেন্দু অধিকারীকে এক হাত নিয়েছেন। এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সবসময়।